অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে এসআই নন্দদুলাল সহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। সব আসামিকে ৫০,০০০ টাকা করে জরিমানাও করা হয়। বিচারিক আদালতে রায় বহাল থাকায় সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার আদালতে সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। দণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নিজামুদ্দিন। ২০২০ সালে ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণভাবে বহাল রাখা হয়েছে, কিন্তু রায়ের একটু খুঁত থেকে গেল। এসপি মাসুদ যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে সিনহা সহ ২ থেকে ৩০০ মানুষের জীবন এইভাবে হানি হতো না। আমরা মনে করি বিচারের এই ক্ষতটি অ্যাপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং অ্যাপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস জড়ো করে শাস্তির সম্মুখীন করা হবে।